আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি আপনি প্রায় 500টির অধিক মাজার ভ্রমণ করেছেন, কথা কি ঠিক? জি। আচ্ছা, সেই আলোকে আমরা জানতে চাই, চট্টগ্রামকে বারুলিয়ার চট্টগ্রাম বলা হয়, কিন্তু আমরা জেনেছি বারুলিয়া ছাড়াও এখানে অনেক আউলিয়া কেরাম রয়েছেন। তো সেই সম্পর্কে একটু যদি তথ্য দিতেন এবং তাদের অবস্থানগুলো কোথায় একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ আপনাদেরকে। চট্টগ্রাম আসলে বারুলিয়ার দেশ। চট্টগ্রাম আবাদ হয়েছে প্রায় 200 হিজরি সালে। এর 300 বছর পর গোসল আজম তশরিফ এনেছে। 200 হিজরি চট্টগ্রাম আবাদ হয়েছে, এটা নিয়ে অনেকেই মানে কি বিভিন্ন উক্তি দিয়ে বিভিন্ন রকম বিভিন্ন ছবির কথাবার্তা বলে, কিন্তু আসলে চট্টগ্রাম 200 হিজরিতে আবাদ হয়েছে, কিন্তু কার মাধ্যমে আবাদ হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না। আমরা একটা জিনিস গবেষণা করে দেখলাম, চট্টগ্রাম 200 হিজরির কাছাকাছি সময়ে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তাআলা দেওয়ানাদের শরীরের মধ্যে উনি বর্ণনা দিচ্ছেন যে 200 হিজরির কাছাকাছি সময়ে চট্টগ্রাম আবাদ হয়েছে। 200 হিজরি যখন হিসাব করতেছি, আমরা যখন চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে আমি সফর করেছি, 583টা দরবারে আমি গেছি, ওদের জীবন বৃত্তান্তগুলো আমি গবেষণা করে যা দেখলাম, 200 হিজরির কাছাকাছি এখানে সুলতান হযরত সৈয়দনা বায়জিদ এখানে আগমন করেছেন। তিনি এখানে 3 ধর্ম বছরকে আবার জন্মভূমিতে ফিরে গেছেন, কিন্তু ওনার পরে এখানে গৌসপাক সেই বাগদাদের আগমন হয়েছে। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ তার দেওয়ানাদের শরীরের মধ্যে বলছে। এরপরে আস্তে আস্তে বারুলিয়ার আগমন। 1339 সালে একটা বারুলিয়ার আগমন হয়। চট্টগ্রামে 2টা বারুলিয়ার আগমন হয়েছে। এর মধ্যে 1339 সালে একটা হয়েছে, এখানের মধ্যে বদর আউলিয়া, শাহ মোহসেন আউলিয়া, ফজল খান গাজী রহমতুল্লাহ, শাহ হাসান আউলিয়া, বাকিগুলোতে নাম জানা যায় নাই। চট্টগ্রামে প্রথম সারিতে যারা বারুলিয়ার মধ্যে আগমন হয়েছে তাদের মধ্যে বাকিদেরকে নাম পাওয়া যায় না, এবং হয়তো ওরা দিন ধর্ম প্রচার করে নিজের জন্মভূমিতে ফিরে গেছেন। আর একটা বারুলিয়ার আগমন হয়েছে 1666 সালে। বুজুর্গ উম্মেদ খাঁর আমলে ওই বারুলিয়ার আগমন হয়। ওখানে হাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ এবং শাপির রহমতুল্লাহ, মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহ। বারুলিয়া মানে 12 জন একত্রে বসে অর্থাৎ সিদ্ধান্ত নিছে এটা হচ্ছে বারুলিয়া। কিন্তু অনেকে মনে করে 500 বছর আগে, 700 বছর আগে, 1000 বছর আগে মনে করলে বারুলিয়া মনে করে, কিন্তু আসলে এটা একটু মানে ধারণা ঠিক না। আমরা যা গবেষণা করলাম দেখলাম যে বারুলিয়া 2টা আগমন হয়েছে, একটা 1339, একটা হলো 1666। 1666-র মধ্যে 3 জনের নাম পাওয়া গেছে, হাজা গরিবুল্লাহ শাহ, মোল্লা মিসকিন শাহ, শাহ বিরুলিয়া। বাকিদের নাম পাওয়া যায় না, হয়তো তারাও দিন ধর্ম প্রচার করে নিজের জন্মভূমিতে ফিরে গেছে। তা এরপরে আস্তে আস্তে শাহ সফি, মিজান শাহ রহমতুল্লাহ, তাও জেল রোড, হজরতে শাহ সুন্দর আউলিয়া, কোতোয়ালির মোড়, হজরতে শাহ সফি, নদী শাহ রহমতুল্লাহ, চট্টগ্রাম শহরের কুতুব চতনগলি, হজরতে শাহ সফি বঙ্গিশা স্টেশন রোড, হজরতে শাহ সফি শহর কুতুব আবেদ শাহ বিবিরহাট, হজরতে চাঁদগাদি শাহ পিলখানা, হজরতে শাহ সফি এই নুরুদ্দিন শাহ রহমতুল্লাহ বাইজের রোড, হজরতে শাহ সফি আকবর আউলিয়া, হজরতে শাহ সফি হাজা নকশবন্দি রহমতুল্লাহ, হজরতে শাহ সফি মির্জারগিলি রহমতুল্লাহ, মির্জারগিল দরবার শরীফ, হজরতে শাহ সফি মহলিস রহমান মির্জারগিলি, তার আজ উরুসে পাক, মহলিস রহমান মির্জারগিলি রহমতুল্লাহ আজকে উরুসে পাক চলতেছে বর্তমানে। তিনি অনেক উচ্চস্তরের আল্লাহর ওলি, তিনি মোনাজারা আহলে সুন্নাত ছিলেন, তিনি মোনাজারা করতেন। চট্টগ্রামের প্রথম দিকের উনি অলি ছিলেন, একদম প্রথম দিকের আলেম ছিলেন উনি। আলী রোজা হানুশাহ রহমতুল্লাহ আনোয়ারের মধ্যে আপনার এই আনোয়ারের মধ্যে শাহ মোহসেন আউলিয়া বর্তলি, হজরতে আব্দুল সমদ শাহ সারেঙ্গা আনোয়ার সারেঙ্গার মধ্যে বেতনা আউলিয়া বোয়ালখালী, তারপর সৈয়দপুর হজরতে সৈয়দ কুতুব সৈয়দ মাহরুর রহমতুল্লাহ, হজরতে মৌলানা আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ চট্টগ্রাম চান্দগাঁওবাসীকে, হজরতে মৌলানা আব্দুল হামিদ শাহ। এছাড়াও আরও অনেক অলির মানে কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠি আছে, তাদের অনেক লোকের, এগুলো বলতে গেলে অনেক লম্বা কথা, দীর্ঘক্ষণ বলা যাবে, কিন্তু অল্প সময়ের মধ্যে এটা আমি আর এতটুকু বলতেছি না, এতটুকুতেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।